দিল্লিতে বিজেপির জয় যত স্পষ্ট হয়েছে ততই এ রাজ্যে উচ্ছ্বাসে ভেসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে মুরলীধর সেন লেন, পরে সল্টলেকের সদর দপ্তরে পটকা ফাটিয়ে আবির এবং মিষ্টি বিলির মাধ্যমে উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা। এদিকে দিল্লির জয়ে উল্লাসিত বিজেপি যখন 2026-এ বাংলা জয়ের লক্ষ্যে সুর চড়িয়েছে, তখন 250 আসন পাবে বলে পাল্টা ঘোষণা করতে শুরু করেছে তৃণমূল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, শুধু দিল্লির ভোটের ফল নয়, সামনের বিহার ভোটের ফলও পড়বে 2026-এর এ রাজ্যের বিধানসভা ভোটে। দিল্লি হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গ দখলে নেবে বিজেপি। অঙ্গ বঙ্গ কলিঙ্গর মধ্যে কলিঙ্গ হয়ে গিয়েছে, অঙ্গ হতে চলেছে, এরপর বঙ্গের পালা। দিল্লির ভোটের ফল শুধু পশ্চিমবঙ্গে পড়বে তা নয়, সামনের বিহার ভোটের ফলও পশ্চিমবঙ্গে পড়বে। দিল্লি থেকে বিহার হয়ে আমরা পশ্চিমবঙ্গে আসছি, অঙ্গ বঙ্গ কলিঙ্গের কলিঙ্গ হয়ে গেছে, অঙ্গ হতে চলেছে, এরপরে বঙ্গের পালা। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, 2026-এ বাংলা থেকে 250-রও বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা খুব স্পষ্টভাবে বলি, দিল্লির ব্যাপার দিল্লিতে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।